আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাথার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ দিয়ে অসাধারণ স্বাদে কচু শাক রান্না। আর কচু শাক সাধারণতভাবে এমনি রান্নার থেকে মাছ দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়। আর কচু শাক খাওয়ার সময় আমরা প্রত্যেকেই যে সমস্যার সম্মুখীন হই, যে কচু শাক খেলে গলা চুলকায় বা গলা জ্বলে, আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে কচু শাক রান্না করে দেখাবো। রান্নার পর এই শাকটা খেতে অনেক ভালো লাগবে এবং গলাও চুলকাবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কচু শাক রান্না করার জন্য এই কচু শাকগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, আর এই দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি লেবু রস। আমি এখানে একটি লেবু সম্পূর্ণই রস করে দিয়েছি, এতে করে কিন্তু কচু শাকটা রান্নার পর গলা চুলকাবে না। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নিব। আমি এই কচু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য একটি সিটি দিয়ে নেব। প্রেসার কুকার প্রায় একটি সিটি চলে এসেছে। এখন আমি আপনাদেরকে প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কচু শাকটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর কচু শাকে কিন্তু অনেকটা পানি রয়েছে। এই সময়ে আমি এই প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব, আর চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 3টি, আর এই 3টি কাঁচামরিচকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি মরিচ পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ মরিচ যখন এইরকম মিডিয়াম ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব আদা ও রসুন থেতলানো 3 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এই পর্যায়ে আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি 1 কাপ। তারপর এই 1 কাপ পানিতে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে দিয়ে দিব মাছ। আর এখানে আমি কচু শাক রান্না করার জন্য পাঙ্গাস মাছ নিয়েছি, আর পাঙ্গাস মাছ দিয়ে কচু শাক সিদ্ধ রান্না করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। আপনারা অন্যান্য যে কোনো মাছ দিয়ে কিন্তু এই কচু শাকটা রান্না করতে পারেন। এখন আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই মাছগুলোকে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এইভাবে কুক করে নিয়েছি। আর এ সময় কিন্তু মাছটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এ সময় তরকারির গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এখান থেকে প্রায় অর্ধেকটা মাছ উঠিয়ে নিচ্ছি, কারণ কচু শাক রান্না করার জন্য আমার এতটা মাছ প্রয়োজন নেই। এখন আমি কড়াইয়ে থাকা অবশিষ্ট মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাক। তারপর আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই কচু শাকটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কচু শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব রসুনের কোয়া 3 থেকে 4 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ। আর এ সময় রসুন ও আদা কুচি দেওয়ার কারণে কচু শাক থেকে কিন্তু রান্নার পর খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি কড়াইয়ে ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সময় কচু শাকগুলোকে রান্না করে নিব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি রাখা যাবে না, এতে করে কিন্তু কড়াইয়ের তলানিতে কচু শাকটা লেগে যেতে পারে। আমি ঢাকনা লাগিয়ে এই কচু শাকটাকে খুবই ভালোভাবে রান্না করে নিচ্ছি, আর বেশি কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কচু শাকের যে ঝোলটা ছিল তা অনেকটাই শুকিয়ে গেছে। এবং এখন আমি এই কচু শাকের মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া
1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। তারপর আমি এই কচু শাকটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিব আর চুলাটি অফ করে দিব। আর এই সময় কচু শাকটা খুবই ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে। আর এই অবস্থায় আমি চুলার উপর প্রায় 5 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। আর এই সময় কিন্তু অবশ্যই চুলাটা অফ করতে হবে। 5 মিনিট চুলার উপর বসিয়ে রাখার পর তারপর আমি এই কচু শাকটাকে পরিবেশন করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।